শত একরের বেশি পাহাড়ি সম্পদ কিনেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার সম্পদের বিস্তারিত খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। বাশার, তার সম্পদ সম্পর্কে সেখানকার বাসিন্দারা কি বলছেন? একজন মানুষের বিলাসী জীবন যাপনের জন্য কি পরিমাণ জমির প্রয়োজন, এই প্রশ্নটি আজ সারাদিন ঘুরপাক খাচ্ছে বান্দরবানের প্রশাসনের বিভিন্ন টেবিল এবং স্থানীয়দের মাঝে। আজ দেশ টিভিতে এই সংবাদটি প্রচার হওয়ার পর থেকে মূলত যে পুলিশের আইজিপির যে বান্দরবানে ভূমি থাকার বিষয়টি সেটি অনেকটা স্পষ্ট হয়েছে, স্থানীয়রা তা জেনেছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে আজ এই রিপোর্টে আমরা যেটি দেখছিলাম, বান্দরবানের লামা উপজেলা এবং বান্দরবান সদর উপজেলায় দুটি উপজেলা মিলিয়ে 1 শতাধিক উপরে জমি কিনেছেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ। আমরা গতকাল বান্দরবান লামা উপজেলার যে সরু ইউনিয়ন রয়েছে, সরু ইউনিয়নের আমরা পরিদর্শন করেছিলাম। সেখানে যে পাহাড়ি জমি আমরা দেখতে পেয়েছি, যেখানে অন্তত 55 একর জমি বেনজির আহমেদ কিনেছেন। পাশাপাশি বান্দরবান সদরের সোয়ালোক এলাকায় তিনি কিনেছেন 25 একর। তাছাড়া 25 একর তিনি কিনলেও অন্তত 60 একরের বেশি জায়গা সেখানে দখল রয়েছে। সব মিলিয়ে লামা এবং বান্দরবান সদর উপজেলায় 100-র উপরে জমি কিনেছেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ, যেগুলো কেনা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী এবং কন্যার নামে। আসলে বিষয়টি দীর্ঘদিন ধরে সারা দেশে তিনি আলোচনায় থাকলেও বান্দরবানেও যে তিনি জমি কিনেছেন, পাহাড়ি ভূমি সম্পদ কিনেছেন, কিভাবে কিনেছেন প্রশ্নটি আসলে সবখানে ঘুরপাক খাচ্ছে। কিভাবে কিনেছেন তিনি, প্রশাসনের একটি দায়িত্বশীল একটি চেয়ার থেকে এখানে তিনি জমি কিভাবে কিনেছেন, তাকে কারা সহযোগিতা করেছেন, এই প্রশ্নটি আসলে ঘুরপাক খাচ্ছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন বেনজির আহমেদ যে ভূমি কিনেছেন সেই ভূমিগুলো আসলে স্থানীয় কাগজে 300 টাকার স্ট্যাম্পেই কেনা হয়েছে, যেগুলো অ্যাফিডেভিটের মাধ্যমে কেনা হয়েছে এবং স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে সেই জমিগুলো দেখভালের দায়িত্বে দেওয়া হয়, যেগুলো তিনি দীর্ঘদিন ধরে আমুক্তার নামার একটি কাগজ মূলে সেই জায়গাগুলো দেখভাল করে আসছিলেন। আমরা ত্রিপুরা এবং মারমা সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন আসলে তারা অনেকটা বাধ্য হয়ে বেনজির আহমেদকে তাদের